বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আনন্দ ঘনভরা মন নিয়ে আমি আসছিলাম পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন। সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক ছিলেন, আমার বাবার একজন অভিভাবক ছিলেন মরহুম নজরুল ইসলাম হাবু চাচার বাড়ি, যিনি এই পাবনার পশ্চিম অঞ্চল মুক্তিযোদ্ধার একজন উন্নত সংগঠক ছিলেন। তারই সুযোগ্য সন্তান সিরাজুল ইসলাম সিরাজ ভাই, তিনিও আমার অভিভাবক। ছোটবেলা থেকেই তাদের সাথে, তাদের পরিবারের সাথে আমার সম্পর্ক এই কারণেই, আমার বাবার সাথে তার বাবার সুসম্পর্ক ছিল। মেজর জাহিদুল ইসলাম সাবু চাচা, তার সাথে দীর্ঘ সময় আমি অতিবাহিত করছি বিভিন্ন ভাবেই। তো আমি পাবনা সদর হিমায়তপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হওয়ার সুবাদে আমার যারা শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষ, যারা আমাদের বিপদে আপদে বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছে এবং একে অপরের বাড়িতে আমরা পদার্পণ করেছি, সেই বাড়ি, আজকে এই বাড়ি নজরুল ইসলাম হাবু চাচার বাড়ি। তার মা অর্থাৎ আমাদের সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের মা, আমার মায়ের কাছ থেকেও দোয়া নিয়ে গেলাম যে আমি চেয়ারম্যান প্রার্থী, আমাকে যেন দোয়া করেন। তিনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। আমার বড় ভাই সিরাজুল ইসলাম ভাইও দোয়া করছেন। আমি আশা রাখব যে এই অবহেলিত এলাকা, আজকে হিমায়তপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড, হিমায়তপুর, নাজিরপুর, আপুরি, পাইটকেপাড়া, বাহাদুরপুর মিলে একটা ৩ নম্বর ওয়ার্ড, তারপর নিয়ামতুল্লাহপুর, সানিরদিয়ার, ভগীরথপুর, ভবানীপুর, এছাড়া বাঙাবাড়ি, ঘোষপুর, শিবরামপুর, এই হচ্ছে ৯টি ওয়ার্ড। এই হিমায়তপুর সারা বাংলাদেশের কাছে একটি সুপরিচিত ইউনিয়ন হলেও এই ইউনিয়নটা কিন্তু অবহেলিত। এখানে রাস্তাঘাটের অবহেলা, এখানে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। সেই সমস্যাগুলো জাতির এই কাছ থেকে আমরা এই কলঙ্ক মুক্ত হতেই আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার দাঁড় হওয়া। তো আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দাঁড় হলেও যারা আমার গার্জেন, অভিভাবক, তাদের দোয়া নিয়েই আমি মাঠে নামবো, ইনশাল্লাহ নেমেছি। আপনারা দোয়া করবেন আমি যেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে মানুষকে একটা ভালো কিছু উপহার দিতে পারি। আমার বড় ভাই সিরাজুল ইসলাম ভাই ২টি কথা বলবেন। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর হোসেন, উনি হিমায়তপুর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট। আপনারা সবাই ভোট দিবেন। সুবহানাল্লাহ। উনি খুব ভালো ছেলে। যাই হোক, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।